ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার হচ্ছে বাংলাদেশের এবং সারা বিশ্বের একটা মেসি। এর আগে আমি একটি ভিডিও করছি, সে হচ্ছে এই যুগের মেসি হিসাবে আল্লাহ পাক তাকে প্রেরণ করেছে এবং বাংলাদেশের জন্য একটা মেসি। বাংলাদেশের শান্তি এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীতে আল্লাহ পাক তাকে মেসি হিসাবে পাঠিয়েছে। কিন্তু সে আসতে চায় নাই। বাংলাদেশ যখন সেকেন্ড যে লিবারেশন স্বাধীন হলো, সে সেই বৈষম্য বিরোধী স্টুডেন্ট জনগণ তাকে নিয়ে আসছে। সে দেশ সুন্দরভাবে চালাচ্ছে, আর এদিকে পলিটিক্স যারা করে তারা চাইতেছে ইলেকশন ইলেকশন, রাজনৈতিক। বাংলাদেশে বর্তমানে 80% লোক, 90% লোক আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে চায়। তাই বৈষম্য বিরুদ্ধে ছাত্র যারা আছে বা বাংলাদেশের জনগণ আছে তাকে নিয়ে আসা হয়েছে তো বাংলাদেশে রক্ষার জন্য। তাদের এখন উচিত এবং এরকম একটা ইলেকশন দেওয়া বাংলাদেশে, যে ডক্টর ইউনূস সাহেবকে 5 বছর চায় না 4 বছর চায় না কতদিন চায়, ইয়েস অর নো একটি ভোট দিয়ে যেরকম এরশাদ সরকার দিছে, তখন দেখা যাবে যে বাংলাদেশ জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসকে কতদিন চায়। হ্যাঁ, ওইভাবে একটা ইলেকশন দেয়া কনফার্ম করা উচিত। কিন্তু 80% লোক আমার মনে হয় আমাদের ডক্টর ইউনূস স্যারকে চায়। আর বাকি 20% যারা পলিটিক্স করে, যারা রাজনীতিকে একটা ব্যবসা হিসাবে বানাইছে টাকা ইনকামের জন্য, তারা শুধু বলে যে ইলেকশন দাও। এই জন্য বেটার ইয়েস নো একটা ভোট করার জন্য। এই যুগের মেসি আমাদের জন্য। এই বাংলার জনগণ যদি এবার আমাদের ডক্টর ইউনূস স্যারকে যদি না চিনে, তাহলে কি কয় বাংলাদেশ আর ভবিষ্যতে ঠিক হবে না। আপনি দেখেন, এই যে থাইল্যান্ডে ব্যাংককে যে একটা কনফারেন্স হয়েছে, সেই কনফারেন্সে যে এর পূর্বে জাতিসংঘের যে থেকে যখন লোক আসছে, তখন বলছে যে রোহিঙ্গাদের তাদের নিজস্ব মাতৃভূমিতে ফেরত করাইব। অ্যাট দ্য সেম টাইম যখন সে কনফারেন্সে গেছে, যখন রোহিঙ্গা প্রাইম মিনিস্টারের সাথে বসছে, ওইদিকে জাতিসংঘ থেকে সাথে সাথে বইলা দিছে যে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরতের জন্য। সেম টাইমস তার কমিউনিকেশন যে এতটা হাই, এটা চিন্তার অতীত। আরেকটি বাসরে সে বলছে যে মহিলাদের নিয়ে একটি বলছিল যে তোমাদের সামনে এবং ইয়াং জেনারেশনের জন্য বলছে, তোমাদের কাছে আলাদিনের চেরাক আছে, তোমরা জাস্ট এটাকে ইউজ করো। আসলে তার কথাগুলি খুব অনেক মূল্যবান। আরেকটি কথা বলছে যে বাংলাদেশ সবাই আমরা হচ্ছে ফ্যামিলি। হ্যাঁ, কেউ খাবে কেউ খাবে না সেটা হবে না, এবং আলাদিনের চেরাক আমাদের কাছে আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে কমিউনিকেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, এটা চিন্তার অতীত। আপনি ওই এইটা থাইল্যান্ডের যে কনফারেন্স সময় যখন রোহিঙ্গাদের এখন 1,80,000 লোকের মতো নিয়ে যাব, তার পরবর্তীতে বাকিগুলি নিয়ে যাব। ডক্টর ইউনূস সাহেব এবং জাতিসংঘ একসাথে বলছিল যে হ্যাঁ, তাদের 1 বছরের মধ্যে সেখানে নিয়ে নিয়ে যাব। সেটাই হচ্ছে। কাজেই আমাদের কাছে একটা আলাদিনের চেরাক আছে, সেই চেরাকটা কাছ থেকে আমরা যাতে ওই স্বপ্নটা আমরা পূরণ করতে পারি, ইয়েস নো একটা ভোট দিয়া দেন, তখন কনফার্ম। আর বাকি যারা লুবি যে টাকা কামানোর জন্য রাজনীতিক ইলেকশন চায়, তাহলে তারা দেখবো যে সাধারণ জনগণ বাংলাদেশে আমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা চাই। সে যতদিন আছে সে দেশ চালাক। নর্মালি তো একটা সিলেক্টেড গভর্নমেন্ট আসলে 5 বছর থাকে বা 4 বছর, সে হিসাবে তার 5 বছর থাকা উচিত। ইয়েস নো ভোটের পরে।